হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমি আলু পটল ছোলা দিয়ে পনির সবজি বানাবো, তাই কিভাবে বানাবো সবটা শেয়ার করছি। তো প্রথমে আমি পটলগুলোকে ভালো করে রাউন্ড করে কেটে নিয়েছি, আর এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুগুলোকে ভালো করে ছুলে নিয়েছি, আর দেখো চৌকো চৌকো করে আমি আলু কেটে নিয়েছি। তো এখানে ছিল পনির, এখানে 250 গ্রাম পনির ছিল। তো আমার রান্নাটা করতে মোটামুটি 250 গ্রাম পনিরই হয়ে যাবে। তো বাজার থেকে পনিরটা নিয়ে আসলো, আর আমি একটা ছুরির সাহায্যে পনিরটাকে 2 ভাগ করে কেটে নিলাম। আর এখন আমি ভালো করে ছোট ছোট করে কেটে নেব। বেশি ছোটও করব না, বেশি পাতলাও করব না, মিডিয়াম সাইজের করে আমি কেটে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো কিভাবে আমি রান্নাটা করি। পনিরটাকে আমি কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে আবার ধুয়ে নেব। যেহেতু বাজার থেকে আনা ছিল, সেই জন্য আমি কিন্তু আবার ভালো করে ধুয়ে নেব। তো হয়ে গেছে আমার পনিরটা কাটা। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি শুকনো খোলায় একটা গোটা তেজপাতা আর কিছুটা দারচিনি আমি ভেজে নিচ্ছি। তো একটা মশলা তৈরি করব, সেই জন্য তেজপাতা আর দারচিনিটা আমি নামিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দেব গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি। সেটাকেও আমি ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে সবসময় লো ফ্লেমেই রাখবো, আর নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য হালকা করে আমি ভেজে নিব। আবার বেশি ভাজবো না, যাতে জিরের ফ্লেভারটা থাকে, ওই মাপ মতোই আমি ভেজে নিচ্ছি। তো এখানে দেখো আমার ভাজাটা হয়ে গেছে, আমি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর এই মশলাটাকে আমি শুকনো শিলেই বেটে নেব। আমি কোনো রকম জল অ্যাড করব না, একদম গুঁড়ো গুঁড়ো করে বেটে নেব। আমি মিক্সারে দেইনি, সব কিছু আমি শিলেই করে নিচ্ছি। দেখো এখানে আমি শিল নিয়ে নিয়েছি, আর বসে গেলাম মশলাটা তৈরি করার জন্য। কোনো রকম জল কিন্তু আমি এখানে ইউজ করব না। তো এখানে মশলাটা আমার হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। পনিরটাকে ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি পনিরগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো পনিরটাকে আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নামিয়ে নেব। তো ততক্ষণে বলি বন্ধুরা, তোমরা যারা নতুন আছো আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। সবাই এইভাবে এগিয়ে যাও। তো দেখো এখানে আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। বেশি কিন্তু ভাজিনি, হালকা ভেজে আমি নামিয়ে নিয়েছি। আর ওই তেলেই আমি কিছুটা আরও তেল অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি আমি একটা গোটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। তো ফোড়ন দিয়ে দেওয়ার পর আমি এখানে আলু আর পটলগুলোকে দিয়ে দিয়েছি। তো আলু আর পটলগুলোকে আমি একটু হালকা ভেজে নেব, সেই জন্য ভাজা ভাজা করছি। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ নুন, আর 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দেবে। আমি বারবার বলি, আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ইউজ করব না। আমি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করব। তো কালারটা একটু ডিপ হতে পারে, সেই জন্য কোনো ব্যাপার না, কিন্তু খেতে তো টেস্টি হবে না। তো দেখো এখানে পটল আর আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি উপর থেকে ছোলাগুলোকে দিয়ে দিলাম। তো ছোলাগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়ে দিলাম জাস্ট। তো তোমরাও সকালবেলা ভিজিয়ে রাখলে ছোলাটা মোটামুটি রান্নার জন্য প্রস্তুত থাকবে। দুপুরবেলা রান্না করলে একদম পারফেক্ট ভিজে যাবে। তো ছোলাটা এখানে দেখো কি সুন্দর ভিজে গেছে, আর আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি মশলা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর গোটা জিরে আমি বেটে নিয়েছিলাম। আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দিয়ে রান্নাটা করিনি,
লঙ্কা গুঁড়ো বা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কোনো কিচ্ছু না, জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করবো। দেখো তোমরা কালারটা কি সুন্দর এসেছে। আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে কিছুটা জল এড করে দিলাম। তো জলটা দেখো ফুটে এসেছে। আমি এখন পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবজিটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে, ছোলাগুলো, পটল, আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি পনিরটা দিয়ে দিয়েছি। আর এখন আমার সব থেকে মেন যেটা ভাজা মশলা, এটা কিন্তু পনির সবজির মধ্যে দারুণ ফ্লেভার আসবে। এই মশলাটা তোমরা ইউজ করবে, দেখবে বন্ধুরা খেতে খুব ভালো লাগবে, দুর্দান্ত খেতে লাগবে। তো ভাজা মশলাটা দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ জাল করব না, আমি কিন্তু হালকা জলটা ফুটে আসলে আমি নামিয়ে নেব। তো দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর কালারটা কি সুন্দর হয়েছে, নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও।